মা, ও মা, মা, মা কোথায় গেলে? একবার এদিকটা এসো না মা। আরে চাই রে বাবা, কি হলো কি? ও কি হলো? মা এ নাও ধরো, বলাইয়ের দোকানে আজকে স্পেশাল করছিল তাই এনেছি, রাজভোগ। ওনারা ওনাদের দিও, ঠিক আছে? খুব ভালো করেছি বাবা, ওনারা বড় মানুষ, কি দিয়ে যে কি করবো ভেবেই পাচ্ছি না। মা, ও মা, আরে বাবা যাই যাই, রাত দিন খেলে মা আর মা, মায়ের তো দুটো পাই আছে নাকি? বলি আমি আসছি, বুঝলে? এত চিন্তা কেন করছো বলো তো? হ্যাঁ, অত চিন্তা করো না মা, আমরা আমাদের মতন চেষ্টা চরিত্র করবো, বুঝলে? ওরা বড় মানুষ, নিজ গুণে ঠিক মানিয়ে নেবে। আজকের দিনটা কি না গেলেই চলছিল না বাবা? তাড়াতাড়ি চলে আসবো, দুপুরের মধ্যেই চলে আসবো। হ্যাঁ, কি জানি বাবা, তোরা কোনো গায়ে করছিস না। আর কি করবো বলো, তোমার মেয়েকে দেখতে আসছে তো। তুমি এমন করছো যেন আর কারোর মেয়ে নেই, আর কেউ বিয়ে থার দেয় না। ওরে মুখ্য, আমার মেয়েকে দেখতে আসছে, তোদের বোনকে দেখতে আসছে না? বোনের দায় কন্যা দায়ের চেয়ে কিছু কম নয়, বুঝলি? যাই হোক মা, আমি আর দেরি করবো না, বুঝলে? আমি বেরোলাম। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ, তাড়াতাড়ি আসবো। পেবো রইলো, সবাই তো রইলো, সুশীলও চলে আসবে। হ্যাঁ, আসি আমি। বাবা এমন করছো না যেন প্রথমবার মেয়ের বিয়ে দেখছো। আরে চুপ কর, আমি কোন মেয়ের বিয়ে দিচ্ছি তো তোর কি রে? কথা বলবি না বেশি, নিজের কাজ কর। তা তো আমি করছি, তোমার হাত থেকে তো আমি রেহাই পাবো না। হ্যাঁ বাবু, আমি তোমাদের কাছে হাত লাগাই। তুমি কি করবে ঠাকুরজি? আমি বরং কুটনোটা কুটে দিই। না না, ও তো আমি করে নিয়েছি, ও আর লাগবে না। হ্যাঁ, তাহলে আমি চালটা ধুয়ে দিই। ভাত তো বসে গেছে, ওই দেখো ফুটছে বুঝি। মুখ বুঝে ভাষণ লাগবি, কথা বলবি না। মেজো বউ, মেজো বউ, এই যে এটা জলের উপর দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখবে, কেমন? যেন এই পিঁপড়ে না ধরে। যাও। বড় দেখে নিও সব যেন ঠিকঠাক থাকে, বুঝলে? শুধু শুধু আমাকে বেরোতে দিও, যেন আমার কোনো কাজ নেই, যত সব। বড় বউ, আমি বরং আজকে তরকারিটা করি। বিপদ ঠাকুরজি, কেন ভাই তুমি আজকে আগুনটাতে আসতে চাইছো? আজ তোমাকে ওনারা দেখতে আসবেন বলে কথা, আজ বরং থাক। জানো বড় বউ, হ্যাঁ, মেজো বই না কিছু ছিঁড়ি ছাড়ে দিল, চা করলো বিয়ে হলো। বাবা, আচ্ছা বড় বউ, এই বাড়ি থেকে তোমাকে কেউ দেখতে গিয়েছিল? না, দেখতে না গেলে বিয়ে হলো কেমন করে? থেকে গেছিল গো। শ্বশুর মশাই, বড় ঠাকুর জামাই, ওই বাদুর বাগানের মেশো শ্বশুর মশাই, উনি। আচ্ছা, ওরা তোমাকে কি জিজ্ঞেস করেছিল? আমাকে আমি রাঁধতে জানি কিনা, হাতের কাজ কি কি জানি, এই সব আর কি। তুমি কি বললে? আমি বললাম আমি তো কিছু বলিনি। হ্যাঁ গো, আমার তো গলা দিয়ে স্বরই বেরোয়নি। তুমি কিচ্ছু বলনি? আমি কিচ্ছু বলিনি, বয়ের চোটে কেঁদে ফেলেছিলাম। তাহলে ওরা তোমার সঙ্গে বড়টা বিয়ে দিল কেন? সে আমি কি জানি। তার মানে তুমি কিচ্ছু বলতে পারোনি, তাও তোমাকে পছন্দ হয়ে গিয়েছিল। আসলে কি জানো ঠাকুরজি, এই হলো কি কপালের লিখন। যার যেখানে লেখা আছে সেখানেই তো হবে, বলো। আর শোনো, তুমি কিছু বলো না,
চুপ করে থাকবে। কেন? এই জন্যই যে তুমি তো কিছু বললে সবাই প্রথমে বলবে কেন, আমি এটা কেন করবো, আমি ওটা কেন করবো। মাকে ডাকবো নাকি? মাকে বলছি, দাঁড়াও। মেজো বউ ভালো হবে না বলে দিচ্ছি কিন্তু। আচ্ছা দিদি, আমি কি কিছু ভুল বললাম? কেন কেন মেজো আমাদের ঠাকুরজির সঙ্গে তুই অমন করছিস? ঠাকুরজি তুমি বুঝেছি, তোমরা সবসময় আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। দাঁড়, আমিও তোমাদের মজা দেখাচ্ছি। ঠাকুরজি কি মেজো কি যে একখানা কাণ্ড করিস, পেটটা কে এবার কি হবে? যাই আসুন আসুন আসুন, আয় আয় আয়। এই তোদের আসার সময় হলো না? হ্যাঁ, এতবার করে বলে এলো যে দুপুরবেলা এখানে খাবি, সকাল সকাল চলে আসবি, আর এই সময় হলো আসা। আরে তোমার বোন তো বাপের বাড়ি আসার নামে একেবারে এক পায়ে খাড়া। আসলে দেরি হলো আমারই জন্য, আমার কাছাকাছিতে একটু কাজ পড়ে গেছিল। তা আমি তো ভাবলাম বুঝি কন্যে দেখা কি একবার কন্যে সম্প্রদান পর্যন্ত ওরা হয়ে গেল। ওনারা কি এসে গেছেন? না না, এখন আসবে কি, ওদের তো বিকেলে আসার কথা। আমিও তো সবাই অফিস সেরে ফিরলাম। আর তো বাড়ির বাকি সব কোথায়? সব আছে। আর বলিস না, রাজুটাকে নিয়ে সকাল থেকে তো একেবারে নাজেহাল অবস্থা। কেন? সে সকাল থেকে উঠে তো সেই মুখে গায়ের মধ্যে সমস্ত হলুদ টলুদ মেখে একবারে একাকার। সে তো গেল কয়েক ঘন্টা। তারপর তিনি ঢুকলেন কল ঘরে। ও কিছুতেই সে আর বেরোতে চায় না। আমি তো ভাবলাম যে ভিড়মি টিড়মি খেলো কিনা। অনেক হাঁক ডাকের পর যখন বেরোলো, বলে কিনা মাথায় সাজি মাটি দিয়ে বসেছিলাম। আমার ছোট শালিকাটির মনে বিয়ের ফুল ফুটেছে। এখন সব ভালোভাবে ঠাকুর ঠাকুর করে মিটে গেলে বাঁচি। হ্যাঁ, যা তাড়াতাড়ি যা, মা তোর অপেক্ষা করছে। আসুন উপরে চলুন, আসুন। এখনো গোছানো হয়নি? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, কখন বলেছি ঘরটা গুছিয়ে রাখতে, এখনো হলো না? হ্যাঁ, আমার কথা না শোনায় কি তোমার ধর্ম গো? মেয়ে দেখতে আসতে তো এখনো অনেক দেরি আছে। সেটা আমি বুঝবো, তোমাকে ভাবতে হবে না। কথা বলার জন্য উত্তর একবার জীবের ডগায় লেগে আছে। মা কি হয়েছে মা? কি আবার হবে? রোজ যা হচ্ছে তাই হয়েছে। ভাবলাম আজকে কাউকে কটু কথা বলবো না, শুভ দিন, সেই বলতে হলো। আর তোদেরই বলে আনি যাই বাবা, এত বেলা করে এলি? জামাই বাবা জীবন এসছে? হ্যাঁ গো মা, এসেছে। সত্যি বাড়িতে একটা কাজ, কোথায় একটু কাজকর্ম করবি, তাড়াতাড়ি আসবি, বোনটাকে একটু সাজাবি, তাই না দুপুর পেরিয়ে এলি। মা ওনাদের আসতে তো একটু দেরি রয়েছে। হ্যাঁ, তোমার কানে কানে বলে গেছে, খবর পাঠিয়েছে যে ওনাদের আসতে দেরি হবে। ঘরটা কিছুই গোছানো হলো না, তুমি আবার হাঁ করে দাঁড়িয়ে আছো। আরে কাজটা শুরু করো। ও মা বলি, তুমি যাও না, আমি আর মেজো বউ মিলে ঘরটা গুছিয়ে রাখি। না না, তা হবে না, দুজনে মিলে ঘর গোছালে হবে না। তুমি যাও, বোনটাকে সাজিয়ে দাও, ও একাই ঘর গোছাতে পারবে। হ্যাঁ, তারা হচ্ছে গুণী লোক, এসে এসে বললে তাদের তো বলা যাবে না যে আপনারা 10 ঘন্টা বসুন, মেয়ে এখনো তৈরি হয়নি। তুমি চিন্তা করো না মা, দেখবে ওনারা আসার আগেই তোমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে রেখেছি। হ্যাঁ, মেয়ে তো শুধু আমারই, তোদের কেউ নয়। এমন কথা বলিস না। এই শুভ, শুভ, দিদি তুমি আবার কেন কাজ করছো বলো তো? দাও, তুই একা কতদিন সামলাবে মেজো? আচ্ছা দুটোই বাজে এখনো এলো না বলতো? আমার কিছু হবে না, আমার যাবে ঠিক নেই। করলো দাদা কি কিসব করতে হবে? জানিস আজকে বাড়িতে এত কাজ, তুই এতক্ষণ এলি? তো আমি কি করবো? আমার বুঝে আর কাজ নেই। দেখো মেজো, এসব রাখ, ও খুব করে দেবে। এসব আমাকে দাও, তুই ওই দিকটা দেখ মেজো, ঘরগুলো সব পরিষ্কার টরিষ্কার কর। ঘরগুলো সব হয়ে গেছে, ঘর সব পরিষ্কার হয়ে গেছে।
এটা রাখো। গরম গরম সিঙ্গারা আছে বুঝলে, চাটা বসিয়ে দাও, তাড়াতাড়ি সাজিয়ে নিয়ে এসো এগুলো। এখন চা করবো, কিন্তু আসেনি, চা তো জুড়িয়ে জল হয়ে যাবে। ওরে বাবা, এসে পড়লে আর কত দেরি, হাত চালিয়ে করো তাড়াতাড়ি। এগুলো কোথায় সারাবো? এবং আমি যে এখন একটা কাজ কর দেখি, এগুলো ওখানে তুলে রাখ, তো চাপা দিয়ে রাখ, যে ঠান্ডা হয়ে যাবে তো। ওরা এক্ষুনি চলে আসবে। নে নে, তাড়াতাড়ি সেজে গুজে তৈরি হয়ে নে। আস্তে লাগছে তো নাকি? বাপ্পা, তোর তো মাথাতে হাতে দেওয়া যায় না রে, চুলটা আঁচড়াতে দেবি তো। বর্তি, ওরা কখন আসবে গো? এই এসে পড়লো বলে প্রায়। কজন আসবে? তা আসবে বেশ কজন, ছেলের বাবা আরো অনেক আত্মীয় কুটুম্ব। কেন রে, তোর তো জানার খুব ইচ্ছে? মোটেই না, আমি তো শুধু তোমাকে জিজ্ঞেস করছিলাম। নে নে, মাথাটা ঘোরা, খোঁপাটা বেঁধে দি, তারপরে গয়নাগুলো পরাতে হবে, অনেক কাজ। আস্তে, তুই থাম তো, একদম মাথা নাড়াবি না। এটা কি ঈশ্বর হরিশ্চন্দ্র চ্যাটার্জি মহাশয়ের বাড়ি? আগে হ্যাঁ। আমরা শোভাবাজার থেকে আসছি। আসুন আসুন, ভেতরে আসুন, আমরা তো আপনাদের অপেক্ষা করছিলাম। আসুন আসুন। ইনি মেয়ের বড় দাদা, শ্রী সুবোধচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। আর উনি আমার ভগ্নিপতি শ্রী কেদারনাথ বন্দ্যোপাধ্যায়। আসুন ভেতরে আসুন, ভেতরে আসুন। কই গো, এই কোথায় গেলে? এসো এসো, এদিকে দেখো কে এসে, দেখো। ও দিদি, হ্যাঁ ওনারা এসে গেছেন গো। ও খুদে, তাড়াতাড়ি কর বাবা, হাত চলে তাড়াতাড়ি কর। তুমি চায়ের জলটা বসিয়ে দেবে? দি, এক্ষুনি দি। বৌঠান, ওনারা কিন্তু এসে গেছেন। না 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 না, আমার বাবু চেয়ারে ঝুঁক হবে না, আমি খাটেই বসি। আপনি বসুন। আগে আমার মা। ও নমস্কার। আমার মেজ ভাই নমস্কার। প্রবোধচন্দ্র, আর আমার সেজ ভাই প্রভাসচন্দ্র। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, তেমন অসুবিধা কিছু হয়নি, তবে এত গলির ভেতরে তা তো জানতুম না, ওই গাড়িটাই পর্যন্ত এলো না, এই আর কি। না মানে বুঝলেন কি না, ওই ব্যাপারটা আগে জানা থাকলে একটা পালকির ব্যবস্থা রাখা যেত আর কি। না, ভুলটা আমাদেরই হয়ে গেছে, পালকির ব্যবস্থা আমাদেরই করা উচিত ছিল। গিরিকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের গাড়ি পাঠাতে হবে কিনা। আমাদের বাড়ির কেউ ভাড়া গাড়িতে চড়ে না, বাড়িতে আমাদের 4-4টে গাড়ি রয়েছে। বটেই তো, বটেই তো। বলছি বড় বউকে গিয়ে বল জল খাবার বলেছি। যা। তা মশাইয়ের কি করা হয়? আগে আমি একটি সাহেব কোম্পানিতে চাকরি করি। তা কোন কোম্পানি? আগে অ্যাটকিনসন। ও, তার মানে ওই আপিস পাড়ায়, ওই মোড়ের মাথায় যে লাল রঙের আপিস বাড়ি, ওইটাতে? আরে মশাই, ওই আপিসের বড় সাহেবের সঙ্গে আমার ভাইরা ভাই, বুঝলেন কিনা, আমার ভাইরা ভাই দারুণ খাতির, খুব দরম মহরম। তা মশাই কি ওই আপিসের হেড ক্লার্ক? আগে না, আমি সামান্য কেরানি। ও
মিষ্টিগুলো নিয়ে এসো তাড়াতাড়ি। ঠিক সময় যাবো খন, তুমি যাও তো, ওনারা তো এই এলেন। ও কুড়ু, মেকআপ গুলো দে। এই তো দিয়ে দাও। ইনি হলেন শিবপ্রসাদ মুখুজ্জে, মানে শোভাবাজারের মুখুজ্জে বাড়ির জ্যেষ্ঠ সন্তান। বুঝলেন কিনা, কি ব্যবসা কি শিক্ষায় এনার খুব প্রতিপত্তি। মানে এনার জ্যেষ্ঠ পুত্রের জন্যই তো আমরা সুপাত্রীর সন্ধান করছি। ছেলের মতো ছেলে বটে একখানা, বুঝলেন কিনা, এক কথায় একেবারে হীরের টুকরো ছেলে। ইনি হলেন আমার স্ত্রী, মানে ওই পাত্রে বড় পিসি। আর আমি বললাম কি পিসমশাই, বুঝলেন কিনা, ওই ও বাড়িতে মানে দাদার বাড়িতে ওনার এই বোনের কথার অবাধ্য হওয়ার কারুর্য নেই। আর ও বাড়িতে কোনো কাজে কমবে, বুঝলেন কিনা, আর কেউ থাকুক বা না থাকুক, আমাদের এই দুজনের থাকা চাই চাই। মশাই, আপনারা ক ভাই বোন? আমরা 4 ভাই 4 বোন। আমরা 2 ভাই 3 বোন। মুখুজ্জে মশাইয়ের অবশ্য মাত্র 3টি সন্তান, 2টি ছেলে আর 1টি মেয়ে। মেয়ের অবশ্য বিয়েটা হয়ে গেছে জানেন। মানে সত্যি কথা বলতে কি, এখন এই ছেলে দুটোই সব। আপনার আর বাকি বোনেদের নিশ্চয়ই বিয়েটা হয়ে গেছে? আগে হ্যাঁ, এটি আমার ছোট মেয়ে। ও, আপনার আর ভাইয়েরা কি করে? আগে মেজো ভাই ব্যবসা করে। ব্যবসা? ওই এক বন্ধুর সঙ্গে মিলে আর কি। ও, তো কি ব্যবসা? আগে লোহার ব্যবসা। লোহা? ও হ্যাঁ, শুনেছি আজকাল নাকি ওই লোহার ব্যবসায় প্রচুর লাভ টাভ হয়। আড্ডু ভাই? আগে সেজো আইন পড়ছে আর ছোট পাশ দেবে। ও বেশ বেশ। এই দাঁড়াও দাঁড়াও, দে। ও বাবা, আপনি এত সব আয়োজন করেছেন, আর এত সবের কি সামান্য কিছু? এ বুঝি আপনার এক মেয়ে? না, এ আমার মেজ বোন। আমার বড় মেয়ে কাছাকাছি থাকে, আর সব মেয়েরা একটু দূরে বিয়ে হয়েছে। না, আগে আপনি কন্যা দেখাবার বন্দোবস্ত করুন। হ্যাঁ হ্যাঁ, এখনই আসছি। আপনারা ততক্ষণ নিন না, শুরু করুন। হ্যাঁ, নিন দাদা, নিন, ধরুন। আরে ধরুন না। আরে বাবা, মেয়ে তো দেখবেনি, বুঝলেন কিনা, তার আগে মিষ্টি মুখটা করেই নি। হ্যাঁ, কিন্তু আমার সঙ্গে দেখা করার জন্য কয়েকজনের আসার কথা ছিল। না না, বেশি দেরি হবে নাকো। মেয়েটা আমাদের তৈরি হয়েই বসে আছে, আগে একটু মিষ্টি মুখ করুন। খুব ভালো মিষ্টি, বলাই চাঁদ ময়দার দোকানের মিষ্টি। ও তাই বুঝি। না না, ধরো, না নিন দাদা, নিন, শুরু করো। বাবা, সিঙ্গাড়াটা তো বেড়ে খুব ভালো। মেজুবুকে বলো তোমার বড়দিকে বলতে তাড়াতাড়ি আনতে, এনাদের খুব তাড়া। হ্যাঁ, যাচ্ছি।